গত ভিডিওতে আমরা দেখেছি উঁচু জায়গা থেকে কোনো জিনিস ফেললে তার গতিবেগের হিসেব থেকে পড়তে কতটা সময় লাগে এবং কত উঁচু থেকে জিনিসটা ফেলা হয়েছে সেগুলো সহজেই হিসেব করা যায়। আবার উচ্চতা জানা থাকলে মাটিতে পড়ার সময় গতিবেগ কত হবে, পড়তে কত সময় লাগবে সেগুলো বের করা যায়। অবশ্য হাওয়ার বাধাকে আমরা তুচ্ছ করেছিলাম। এবারে আমরা এই ধরনের গতিবিদ্যার সমস্যার জন্য প্রয়োজনীয় দূরত্ব, সময়, ত্বরণ এবং গতিবেগের মধ্যে সম্পর্কগুলোর মধ্যে সেগুলো নিয়ে সাধারণ সমীকরণ বা ফর্মুলা তৈরি করব, যার সাহায্যে এই ভূপৃষ্ঠের কাছাকাছি, যেখানে আসল ব্যাপারটা হচ্ছে ত্বরণ অপরিবর্তিত থাকছে, অল্প স্বল্প দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বাড়লে বা কমলে তাতে ত্বরণের কোনো পরিবর্তন হয় না। সেই জন্য এই পড়ন্ত জিনিসের গতিবেগের যে কোনো সমস্যাই আমরা সমাধান করতে পারবো খুব সহজে। আচ্ছা, সেই ফর্মুলাগুলো, সাধারণ ফর্মুলাগুলো এবারে বের করা যাক, এবং সেগুলো তো মুখস্থ করার দরকার নেই, আমরা দেখব, বুঝে নিতে হবে। সেই বোঝানোর চেষ্টাটাই এখানে করা হচ্ছে। মন দিয়ে দেখো। ধরা যাক যে বস্তুটি সম্বন্ধে আমরা উৎসাহী, সেই বস্তুটির প্রাথমিক গতি, প্রান্তিক গতি মানে ইনিশিয়াল এবং ফাইনাল ভেলোসিটি এবং ত্বরণ দেওয়া আছে। আমাদের হিসেব করতে হবে সেটা কত দূর যাবে। আমরা জানি অবস্থানের পরিবর্তনই হচ্ছে দূরত্ব, মানে ডেল্টা ডি। সেই দূরত্ব যদি বলি সেটা হচ্ছে ডেল্টা এফ, মানে ডিএফ, মানে ডিএফ তার যদি প্রান্তিক অবস্থান হয় এবং ডিআই যদি তার আরম্ভের অবস্থানটা হয়, তাহলে ডিএফ বিয়োগ ডিআই হচ্ছে ডেল্টা এফ, এই দূরত্বটা। এবং এই দূরত্ব হচ্ছে গড় গতিবেগ, মানে এই, এবং কতক্ষণ লেগেছে সেই পরিবর্তনটা হতে, মানে এই অবস্থা পরিবর্তন বা দূরত্বটা যেতে, সেই সময়টা যদি আমরা জানি, তাহলে এই সময় এবং গড় দূরত্বের গুণফলটাই হচ্ছে দূরত্বটা। আচ্ছা, আমরা সুবিধার জন্য প্রাথমিক সময়কে 0 ধরব। তাহলে সময়ের পরিবর্তন এই প্রথম এবং শেষের অবস্থার জন্য হচ্ছে ডেল্টা টি হচ্ছে টি ফাইনাল, মানে শেষ সময়টা, মানে যখন শেষ হলো তখনকার সময়, এবং আরম্ভের সময় যেটাকে আমরা 0 ধরেছি টি আই, এই দুটোর পার্থক্য, এবং সেই পার্থক্যটাকে টিএফ মাইনাস 0, সেটাকে আমরা টি বলে সময়টাকে বোঝাবো। আচ্ছা, ত্বরণটা যেহেতু অপরিবর্তিত থাকছে, সেই জন্য এই গড় গতিবেগটা হচ্ছে প্রথম এবং শেষ গতিবেগের অর্ধেক, যোগফলের অর্ধেক। কাজেই ডেল্টা ডি হচ্ছে এই গড় গতিবেগ এবং এই সময় যেটা আমরা এখনই বের করলাম তার গুণফল, ভিএফ যোগ ভিআই 2 দিয়ে ভাগ টি দিয়ে গুণ। যেহেতু ত্বরণ একই থাকছে, সেই জন্য ভিএফ হচ্ছে ভিআই যোগ এ টি, এবং ভিএফ বিয়োগ ভিআই হচ্ছে এ টি, অথবা টি হচ্ছে ভিএফ বিয়োগ ভিআই কে এ দিয়ে ভাগ করলে যা হয়। তার থেকে আমরা পাচ্ছি যে ওই যে দূরত্ব ডেল্টা ডি, সেটাকে আগের যা লিখেছিলাম ভি অ্যাভারেজের বদলে আমরা লিখছি ভিএফ যোগ ভিআই বাই 2 দিয়ে ভাগ, এবং টির বদলে লিখছি এই ভিএফ বিয়োগ ভিআই কে এ দিয়ে ভাগ, এবং সেটাকে সংক্ষিপ্ত করলেই হচ্ছে ভিএফ বর্গ বিয়োগ ভিআই বর্গ, এবং তাকে এই এ দিয়ে ভাগ। ডিআই বা প্রাথমিক অবস্থানকে যদি আমি 0 বলি, তাহলে দূরত্ব ডি হচ্ছে
একের পিছে ওই ত্বরণ, হ্যাঁ, তাকে গুণ করতে হবে ভিএফ বর্গ বিয়োগ ভিআই বর্গ দিয়ে, এবং সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ভিএফ এর বর্গ সমান ভিআই এর বর্গ যোগ 2AD। লক্ষ্য করো এই ফর্মুলাগুলো মুখস্থ না থাকলেও আমরা সেগুলোকে সহজেই আবার কষে নিতে পারবো। এবং এই আগের বার যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা খাদের ধারে দাঁড়িয়ে 500 মিটার উঁচু জায়গা থেকে একটা জিনিসকে ফেলে দিয়েছিলাম এবং কতক্ষণ সময় লেগেছিল বের করেছিলাম। এবারে আমরা করি কি, সেই জিনিসটাকে, একটা ছোট পাথরের টুকরোকে ওপর দিকে ছুঁড়ে দিই যোগ 30 মিটার পার সেকেন্ড বেগে, ওপর দিকে ছুঁড়ে। এবার আমরা যে গতির ফর্মুলাগুলো পেয়েছি তাকে কাজে লাগিয়ে আমরা করতে পারবো এবারে পয়সাটি কত নিচে, কত জোরে খাতের তলায় পড়বে। এখানে ভিএফ বর্গ সমান ভিআই বর্গটা এখানে 30 আগে শূন্য ছিল, এবারে 30 মিটার পার সেকেন্ড কে বর্গ করলে এবং তারপরে ওই 2AD যেটা বসিয়েছিলাম সেগুলোর মানগুলো লিখে ফেললাম। এ হচ্ছে বিয়োগ 10 এবং ডি ওই আগেকার যে মানে উচ্চতাটা ছিল 500, সেখানে বসিয়ে তাহলে ভিএফ বর্গটাকে আমি তখনই পেয়ে যাচ্ছি যে এটা হচ্ছে 930 বর্গ যোগ 10,000, ওগুলো গুণ করলে তাহলে 10,900 মিটার বর্গ, তাকে সেকেন্ডের বর্গ দিয়ে, মানে মিটার স্কোয়ার পার সেকেন্ড হচ্ছে এই ভিএফ এর বর্গটা। কাজে ভিএফ হচ্ছে তার বর্গমূল এবং সেটা হচ্ছে 10,900 বর্গমূল, যেটা একটু ক্যালকুলেটর থেকে বের করা যায় 104 মিটার পার সেকেন্ড হবে। আমরা আগে দেখেছি যে পয়সাটিকে নিচে ফেললে সেটা 100 মিটার পার সেকেন্ডে মাটিতে পড়তো, এবার তার চেয়ে বেশি হচ্ছে। এবং সেটা কিন্তু খুব অবাক হওয়ার কিছু নেই, তার কারণ আমি যেহেতু পয়সাটিকে উপর দিকে ছুঁড়ে দিয়েছি সেই জন্যে সে আরো বেশিক্ষণ ধরে পড়ছে। এই এখনই আমরা এই ক্যালকুলেটরটা করে আমরা আগে যেটা বলেছিলাম সেটা করা হচ্ছে। এই যে 10,900 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ছিল, তাকে বর্গমূলটা করলে সেটার হচ্ছে উত্তর হচ্ছে 104 মিটার পার সেকেন্ড। আমরা এটারই কথা বলছিলাম যে এই 104 মিটার পার সেকেন্ডটা গতবার যেটা পেয়েছিলাম 100 মিটার পার সেকেন্ড সে মাটিতে পড়েছিল, এবার ওপর দিকে ছুঁড়ে দিয়েছি বলে সে পড়ছে আরো জোরে। তার কারণ আমরা ওপরে ছুঁড়ে দিয়েছি বলে বেশি সময় সে আরো বেশি ওপর থেকে পড়ছে এবং তার বেশিক্ষণ ধরে পড়ছে, এবং সেই জন্যেই এই ভিএফটা হচ্ছে ওই আগেকার যে আমরা বের করেছিলাম তার চেয়ে বেশি। ব্যাপারটা বুঝতে পারলে তো? কাজেই দেখো, ওই যে আমরা সাধারণ ফর্মুলাগুলো আমাদের মানে প্রাথমিক জানা জিনিস থেকেই সেগুলো বেরিয়ে আসছে, এবং সেটা ব্যবহার করলেই আমরা যে কোনো এই পড়ন্ত জিনিস এর সমস্যা সমাধান করতে পারি। এই কয়েকটাই মাত্র বস্তু আছে, মানে জিনিস আছে যেগুলো নিয়ে তাদের সম্পর্কটা আমাদের জানা দরকার, এবং সেইটা জানলেই আমাদের আর পড়ন্ত বস্তুর সমস্যাকে সমাধান করার জন্য কোনো ভয়ই থাকবে না।